হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দ্বারা অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম অন্য গল্পের পর্ব 8 নিয়ে। তো কালকে আমরা পর্ব সপ্তম পর্যন্ত শেষ করেছিলাম। আজকে চলে আসলাম পর্ব 8 নিয়ে। তো আমরা দেখব যে কালকে যে আমরা স্টপ 8 শেষ করেছিলাম, পরে হিমুকি উপর সেই গল্পটি মানে শেষ করবে কিনা, চিঠির শেষ অংশটুকু শেষ করবে কিনা। তো চলেন আমরা ওটা দেখে আসি। আর একটা কথাই নয়, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হিমু গল্প কতদিন ধরে আপনারা পড়ছেন অবশ্যই এটা কমেন্টে জানিয়ে রাখবেন। তো আশা করি যে আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনও হিমু গল্পটি পড়েননি, চাইবো যে খুব দ্রুত এটা পড়লে অনেক ভালো লাগবে আপনাদের। তো চলেন আমরা শুরু করে দিই। কালকে হচ্ছে 69 পেজ পর্যন্ত মেবি পড়া হয়েছিল, তো আজকে হচ্ছে ওইটাই শেষ করব। আসতেছে না কেন? এইটা মেবি একটু সময় লাগছে, সেটাই হয়ে যাবে এক্ষুনি। আসছি না কেন? হয়ে গেল। এটা করে রাখলাম। আচ্ছা, আমি এইখানে দিলে পাচ্ছি। আই থিঙ্ক এইটা নয়, এইটা তো না। তাহলে কোনটা? ওকে, তো আমরা চেষ্টা করবো করতে। ওকে, অনেক ভালো আছে। আমিও চেষ্টা করছি।
নেটওয়ার্কে সমস্যা করতেছে। এত কম দ্রুত হয়ে যাবো গো। কেন বললো আজ আমাকে নাই উঠে? তো দুলাভাই এই জন্য বাইরে থেকে নানান খাবার দাবার কিনে এনেছে, ফ্রিজ ভর্তি খাবার গরম করে আর তোদের দেব। গরম করা একবার ঘুমিয়ে পড়লে তাদের কাছে ঢোল বাজালে ঘুম ভাঙবে না। একবার কি হয়েছে শোন। ওই ঘরে ঢোকার জন্য জানলার গ্রিল কাছে, তোর দুলাভাই মরা ঘুম ঘুমাচ্ছে। আমি ঘুম ভাঙানোর জন্য তাকে ধাক্কাতে মেঝেতে ফেলে দিয়েছি, তারপরও ঘুম ভাঙবে না। হি হি হি। যে লোক মরণ ঘুম ঘুমায়। শোভা আপার হালকা হিহি হাসতে তার ঘুম ভাঙল। তিনি উঠে এলেন এবং হতভম্ব হয়ে তাকালেন। আমাকে বললেন, আপনি কে? আমি বললাম, দুলাভাই, আপনার সঙ্গে তো আমার পরিচয় হয়েছে। আমাকে রিমান্ডে নিয়ে গেলেন। ভালো আছেন? হ্যাপি ম্যারেজ ডে। এইমাত্র ঘুম থেকে উঠে আসার কারণে হয়তো বেচারা পুরোপুরি হকচকিয়ে গেলেন। চোখের সামনে আয়না অজিতকে দেখে কি করবেন বা কি করা উচিত বুঝতে পারছেন না। তিনি এদিক ওদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বকুলের দিকে তাকালেন এবং চাপা গলায় বললেন, এই মেয়েকে? আমি বললাম, নাম বকুল। ও আয়না মজিদের বোনের মতো। আমাকে ম্যারেজ ডে উপলক্ষে বকুল আপনাকে গান শোনাবে। বকুল সঙ্গে সঙ্গে গান ধরল এবং প্রীতি করবার সুমনে ও সখী প্রীতি করবাই সুমনে। গানের মাঝে মাঝে দুলাভাই বললেন, এই মেয়ে থাকে কোথায়? শোভা আপু বলেন, আমি পুলিশ। জোড়া বন্ধ করাতো, এরা দ্বিধায় মারা যাচ্ছেন। তুমি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে দাও। শোভা, তুমি পৃথিবীতে সবচেয়ে বড় গাধা মেয়ে বুঝতে পারছো না? একবার কয়জন ভয়ঙ্কর। ওকে।
করে। আমাকে ভাই মাস্টার দুলাভাই বলেন, এই মেয়ে থাকে কোথায়? সভাপতি বললেন, তুমি নিজেরা বন্ধ করো তো, এরা 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 খিদায় মারা যাচ্ছে, তুমি ফ্রিজ থেকে খাবারের বের করে গরম করে দাও, খাবার বের করে গরম করে দাও। সবাই, তুমি পৃথিবীর সবচেয়ে বড় গাধা মেয়ে বলে বুঝতে পারছো না? এরা কারা? দুজনে ভয়ঙ্কর। তোমার ভাই হয়ে গেলে ভয়ঙ্কর। তোমার ভাই হয়েছে কবে? তোমাকে ভাই শেখাও, আজ তোমাদের ম্যাচ ডে, তুমি শুরু করেছ ঝড়দা। তবে তুমি ভয়ঙ্কর একটা ঘটনা গুরুত্বই বুঝতে পারছো না। তুমি জানো না কে এর নাম আয়না মজিদ? আয়না মজিদ হোক বা চিরুনি মজিদ হোক, এ আমার ভাই। ভয়ঙ্কর একটি খুনির সঙ্গে ভাই পাতিয়ে ফেললে পাতাতে হয়নি, আগে থেকেই পাতানো ছিল। ও মাই গড! গড তোমার একার না, আমাদের সবার। বলো, ওহ ইয়োর গড। খুলে ফ্রিজ খুলে খাবার বের করো, যদি না করো আমি কিন্তু আগামী 7 দিন কিছুই খাবো না, পানি পর্যন্ত না। আমার ভাই খেয়ে দিয়ে চলে যাবে, তারপর আমরা যা ইচ্ছা তাই করবো। দুলাভাই আরও শুকিয়ে দিলেন, তারপর তাকে বারান্দার দিকে যেতে দেখা গেল। শোভা আপু গলা নামিয়ে বললেন, আগে একবার করে 4 দিন না খেয়েছিলাম, তাতেই বাবু শিক্ষা হয়ে গেছে, দেখিস আর ঝামেলা করবে না, খেয়ে দিয়ে পালিয়ে যাবি। তোর দুলাভাইয়ের মতলব সুবিধা মনে হচ্ছে না, পুলিশ টুলিশ এনে স্তর করতে পারে, কল করতে নিয়ে খেতে বসেছি, প্রচুর খাদ্য, দেখতে ভালোই লাগছে। চার্লি তো বলেছিলেন না যে এক প্রান্তে প্রচুর খাদ্য কিনা ক্ষুধার্ত, এক প্রান্তে কিন্তু ক্ষুধা নেই। কথায় ভুল আছে, যে কোনো খাদ্য যেখানে ক্ষুধার্ত। শোভা আপুর পিঠে হাত রেখে দাঁড়িয়ে আছেন দুলাভাই। শোভা আপুর পাশে, তার দৃষ্টি আমার দিকে, সেই দৃষ্টিতে তীব্র ঘৃণা এবং কিছুটা ভয়। হাতের কাছে এত বড় ক্রিমিনাল, অথচ আমি কিছু করতে পারছি না।
দিচ্ছে প্রণব উপহার, যাদের কোম্পানি দিচ্ছে একই রকম দুইটা কোম্পানি, যে শাড়ি পাচ্ছে সেও একই শাড়ি দুইটা পাচ্ছে। আমার জন্য তিনি উপহার নিয়ে এলেন ডাবল মোবাইল। কাছে মাছে মুখ করে বললেন, আপনি যে ভালো কিছু দিতে চাই, এর চেয়ে ভালো কিছু আমার মাথায় আসেনি। এই দুটো এই যন্ত্র দুটা দিয়ে আমি কি করব? একটা তো আপনি 2 দিন পরেই হারিয়ে ফেলবেন, তখন অন্যটা দিয়ে কথা বলবেন। প্রতি মাসের 1 তারিখে আমি 2টা মোবাইলে ফেসিলিট করবো। ফেসিলিট কি? টাকা দেওয়ার ব্যবস্থা। আপনি তো দুনিয়ায় কিছুই জানেন না, আপনার জানার দরকারও নেই। আমরা আছি না এই বিষয়ে আর কথা বলেন না। মোবাইল মোবাইলের বিষয়ে কথা শেষ। আদিত বৈজ্ঞানিক শেষ করে বলে, একটা বাড়ির কথা বিবেচনা মেনে নিয়েছে। 9 মাস কষ্ট তো সেই করবে, যার একটা দাবি আছে না। তবে আমি খেলাধুলা ডাকতে না, নিজের কথা হয়তো অসাবধান আছে। আপনি কি ডাকবেন? আমি ওকে ডাকবো আল্লাহ। খেলাধুলাও ভালো না, আমাদের মধ্যে অবস্থ পাওয়া যায়। আগের বার বলুন, আমি আগে একেবারে দিই। আমাদের সন্তান নষ্ট হয়। আগের দিদা আপনার ভাবি দিদি, আমি শাসনে রাখবো। আমি বললাম, শাসনে রাখতে পারবেন না, আপনি 2 বছর 1 মুহূর্তের জন্য আপনাকে ছাড়বেন।
সাদিক ভাই লিখলেন, আমি অবাক হয়ে ভাবছি অপূর্ব এইসব মুহূর্ত তিনি সৃষ্টি করেন, তিনি কি দেখে এইসব সব আনন্দ ও বেদনার ঊর্ধ্বে, যদি আনন্দ বেদনা ঊর্ধ্বে অন্তরে আনন্দ বেদনা প্রভাব তৈরি করে। তিনি হয়তো একজন স্বপ্ন দিয়ে একটু টেলিফোন করুন, আগে নিজের চোখে দেখে দেন ব্যাটারি ফুল চার্জ দেওয়া। আমি শোভাবাকে টেলিফোন করলাম। শোভাবা বকুল কেমন আছে? শোভাবা আনন্দিত গলায় বললেন, ওর বকুল নাম আমি বদলে দিয়েছি, ওর নাম রেখেছি কটকটি। সারাদিন কটকট করে কথা বলবে আর গান শোনা। এই মেয়েটার গানের গলা তো আছে, আপেল মেয়েটাকে গান শেখাবো, একদিন এই মেয়ে গান দিয়ে খুব নাম করবে, দেশ বিদেশে তার নাম করাবে, বিদেশের বড় বড় রেকর্ড কোম্পানি তার রেকর্ড দূর করবে, বিদেশে তাকে সবাই ডাকবে সম্রাট অফ বাংলা। হ্যাঁ, কথা বলতে চান, স্বপ্ন বসে আমার পছন্দ তাড়াতাড়ি বলা, আপনি চিঠিটা পড়ে চিঠি পড়ে সময় গোলাবাই চিঠি না চিঠি দেবেন, গোলাবাই চিঠি পাওনি না কেন? তো গোলাবাই চিঠি কি লিখবে? মন মেজাজ ভয়ঙ্কর হয়, তাকে চলে যাবে তারপর থেকে ইচ্ছা করতে পারে অনুমতি আমি করবো,
দিবে তোমার হৃদয়ে কোনো কিছু সমস্যা হচ্ছে, বারবার তোমার কথা বিশ্বাস করছে, তোমাকে কি বলতে ফেলবে তুমি যদি সেখানে ভালো আছে এরকম মোবাইল আছে এমনি নদীতে তোমাকে বলছি তোমার সাথে যেভাবে পালন করবে অন্যান্য তোমাকে দেওয়া হয় তুমি ভলটাস বলতে পারি তুমি ফেল করবে কেমন আছে পরে বলবে তোমার কন্ট্রিবিউশন করেছি তোমাকে ভালো পরিচালনা করতে হবে দাঁড়িয়ে শরীরকে বলার জন্য আপনি কেটে প্রফেসর আমি বললাম আয়না নদী খেয়েছে তাহলে বলুন তাকে বলুন হিমু কথা বলবে আয়না নদী কেটা ছিলেন না জি না আমার নাম বুঝবে আমার সম্মতি ভাইয়ের মনে হয় নম্বরের ত্রুটি করেছে টেলিফোন লাইন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আয়না নদী টেলিফোন করলো বুঝলাম একটা সিস্টেম মাঝখানে প্রতি নম্বরটি সিকিউরিটি সিস্টেমের অংশ তো আপনাকে আমার অন্তত প্রয়োজন আমার নিজের জন্য না রূপটার জন্য আপনি তো জানেন যে গভীর রাতে এক প্রকল্প চারিদিকে ঘেরা আমি তাকে বন্ধ করে রাখতে চেষ্টা করি